আসসালামু আলাইকুম। আজকে স্নোর পরে যে আইসগুলো জমা হয়েছে, সে আইসগুলো এত বেশি শক্ত হয়ে গিয়েছে যে এটা ভেঙে ফেলা খুবই কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে যারা স্নোর সময় স্নোগুলো ক্লিন করে নেয় তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে যে এটা একটি হাইওয়েতে রাস্তাটা পুরোপুরি পরিষ্কার এবং আইসবিহীন, যেটা রাস্তার দুই পাশে ওরা জমা করে রেখেছে। গত রাত পর্যন্ত সবগুলো পরিষ্কার করে ফেলেছে, কিন্তু বেশিরভাগ লোকাল রাস্তায় এখন ক্লিন করতে পারে না। মোটামুটি গাড়ি চলার উপযোগী করেছে। এটা একটি হাইওয়ে সবগুলো গাড়ি এখন স্বাভাবিক গতিতেই চলছে, তবে গাড়ির সংখ্যা একেবারেই কম। সবসময় আমরা দেখি একদম 4 রাস্তার হাইওয়ে, এটা 4 লেনের হাইওয়ে, এই 4 লেনেই ভরপুর থাকতো গাড়ি। কিন্তু আজকে দেখছি তুলনামূলকভাবে গাড়ি যথেষ্ট কম। আর এই কম হওয়ার কারণ হচ্ছে মানুষ ঘর থেকে খুব একটা বের হচ্ছে না, এবং যেই পরিস্থিতি হয়েছে বেশিরভাগ মানুষের এখনও ড্রাইভওয়ে ক্লিন হয়নি, ওয়াকওয়ে ক্লিন হয়নি। আর এই মুহূর্তে ক্লিন করা খুবই টাফ এবং কিছুটা অসম্ভবও বটে। তাপমাত্রার যে অবস্থা দেখা যাচ্ছে তাতে বোঝা যায় আরও কয়েকদিন এভাবে থাকবে, ক্লিন করা যাবে না। তবে যেখানে আইস আছে সেখানে গাড়ি চালাতে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আমার গাড়িটা পিছনে একটা ঝাঁকি গিয়েছে, এটা অনেক বিপজ্জনক। এই জন্য আমি স্পিড কমিয়ে দিয়েছি। আমার প্রায় 80 স্পিড বা 120 কিলোমিটার স্পিডে ছিল গাড়ি, যেটা একেবারেই ঠিক হয়নি। রাস্তায় যথেষ্ট পরিমাণে লবণ ছিটিয়েছে ওরা। লবণ ছিটানোর পরেও লোকাল রাস্তাগুলো থেকে এখনো বরফ চলে যায়নি। আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা গিয়ে পৌঁছবো। আমি কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক আল্লাহ পাক কিভাবে আমাকে নিয়ে পৌঁছান। এবং বাংলাদেশে নির্বাচন চলছে, আপনারা সবাই ভোট দিতে যাবেন, পরিবারতন্ত্রকে না বলবেন, আর এর জন্য সবাই হায় ভোট দিবেন। বাংলাদেশে যেন পরিবারতন্ত্র, রাজতন্ত্র যেন আর না থাকতে পারে। একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে আপনার পরবর্তী জেনারেশন যেন বেড়ে উঠতে পারে। স্বাধীনতার 54 বছর পরেও আমরা এতটুকু আগাতে পারিনি। যারা দুর্নীতিগ্রস্ত, ব্যাংক রাজসি করে, ব্যাংকের ঋণ নিয়ে আর শোধ করে না, তাদেরই সবসময় জয় হয়ে যায়। আর সৎ যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচন করি না। এই জন্য আমরা নিজেদের জন্য নিজেরাই দায়ী। পাড়ায় মহল্লায় যেভাবে ক্লাবগুলো গড়ে উঠেছে, সভাপতি আর সেক্রেটারির তাণ্ডবে
সাধারণ মানুষগুলা অতিষ্ঠ হয়ে থাকে। আমরা এমন একটি সমাজ ব্যবস্থা চাই ইউরোপ আমেরিকার মতো, যেখানে প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত থাকবে। প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত থাকবে। সবাই যেন নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারে। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে আমরা স্বাধীনভাবে চলতে পারি না, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারি না। ফ্রিডম অফ স্পিচ আমাদের সংবিধানে আছে, বাস্তবে নেই। আর আমরা যখন কথা বলা শুরু করি, বেশিরভাগ সময় অন্যকে ক্রিটিসাইজ করে কথা বলি, অন্যকে ছোট করে কথা বলি, যেটা একেবারেই কাম্য নয়। স্বাধীনতার 54 বছর পরেও আমাদের নেতা নেত্রীরা আমাদেরকে বেকুব বানিয়ে রেখেছে। আমাদের নেতা নেত্রীরা আমাদেরকে বলদ বানিয়ে রেখেছে। মূর্খ মন্ত্রী, মূর্খ এমপি। আমি আশা করব পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন, তারা সংসদে এমন একটি আইন পাশ করুন বা করবেন যে সংসদ সদস্য হতে হলে অবশ্যই তাকে মাস্টার ডিগ্রি পাস হতেই হবে। অ্যাট লিস্ট ব্যাচেলার ডিগ্রি যেন থাকে। অন্যথায় আইন প্রণেতারা যারা সংসদে যাবেন, তাদেরই আইন সম্পর্কে কোনো ধারণা থাকবে না। এটা হতেই পারে না। কোন আইন করলে মানুষের উপকার হবে? অনেক সংসদ সদস্য আছে ন্যূনতম লেখাপড়াও নেই। এই সংসদ সদস্যগুলো যখন আমাদের প্রতিনিধি হয়, প্রিয় অভিভাবক হয়, তখন এই জাতির কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। আপনার মূল্যবান ভোটটি আপনার বিবেক খরচ করে দেবেন। যাকে ভোট দিলে আপনার পরবর্তী জেনারেশন উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সৎ ও যোগ্য নেতৃত্ব পাবে, তাকেই ভোট দেবেন। এবার সে যেই হোক, মার্কা নয়, দল নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন। আবারও বলছি, মার্কা নয়, দল নয়, ব্যক্তি দেখে ভোট দিবেন। দল কানা হবেন না প্লিজ। সবাই আপনারা ব্যক্তি কানা হন। যেই চরিত্রবান তাকেই ভোট দিন, যে ন্যায় পরায়ণ তাকেই ভোট দিন, এবং যার হাতে আপনার রাষ্ট্র নিরাপদ থাকবে, রাষ্ট্রের টাকা চুরি হবে না, তাকেই ভোট দিন। যেন আপনার পরবর্তী জেনারেশন, আপনার রাষ্ট্রটি, আপনার আবাসস্থলটি নিরাপদ থাকে। যে আপনি একটা বিল্ডিং করতে গেলে চাঁদা চাইবে না, আপনার যানবাহন থেকে চাঁদা তুলবে না, সেই রকম কাউকে ভোট দিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সবাই দোয়া করি যেন সবগুলা আসনে শিক্ষিত, ভদ্র, ন্যায়পরায়ণ এবং ন্যায় নীতিবান লোক যেন নির্বাচিত হয়। চোর, বাটপার, ব্যাংকরাপসি যারা করে, তারা যেন নির্বাচিত না হয়। বলে যে চোর সে ডাকাত হয়ে যাবে, তাকে আর থামানো যাবে না। মানুষকে যারা মানুষ হিসেবে গণ্য করে না, তাদেরকে ভোট দেবেন না।
হাইওয়ে থেকে লোকালের দিকে যাচ্ছি। দেখেন এখানে হাইওয়েতে কোনো চৌরাস্তা নেই, এবং আরেকটা মজার বিষয়, হাইওয়েতে কোনো দোকানপাট নেই। বাংলাদেশে যেটা দেখা যায়, হাইওয়েতে অসংখ্য দোকানপাট, হাইওয়েতে অসংখ্য বাড়িঘর হাইওয়ের পাশেই, এবং হাইওয়ের উপরেই চৌরাস্তা আছে, যেটা অনতিবিলম্বে বন্ধ করা উচিত। এটা অত্যন্ত বিপজ্জনক, যার কারণে বাংলাদেশে অ্যাক্সিডেন্টের সংখ্যা খুবই বেশি।